নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 10 নম্বর মালগা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর চৌধুরী পাড়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা ইমরান চৌধুরীর উদ্যোগে নির্বাচনী কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ লতা সরকার, পঞ্চায়েত সমিতির প্রাণী বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ নুরি বেগম চৌধুরী, তৃণমূল কংগ্রেসের নেতা নুরুল চৌধুরী, অঞ্চল সভাপতি মোহনলাল দেব সিংহ, ঝুনু সরকার, ইমরান চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত কর্মীদের মধ্যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, হ্যান্ডবিল পোস্টার বিলি করা হয়। কারণ কই মাছের মতো টুমকি দিচ্ছে, কি টুমকি দিচ্ছে যে সিপিএম কংগ্রেস যেটা জোট হয়েছে, হ্যাঁ সেটা অনেক ভোট পাবে, জিতেই যাবে। আবার বিজেপি বলছে যে বিজেপি জিতে যাবে। আর আমরা বলছি যে আমরা এত বড় উন্নয়ন করে, আজকে এত বড় উন্নয়ন করে যদি আমরা এই উন্নয়ন, এই যে আমাদের সংখ্যালঘু সুরক্ষা যে মমতা ব্যানার্জি দিচ্ছে, এর যদি আমরা বিরোধিতা করি, সিপিএম কংগ্রেসকে যদি ভোট দিই, তাহলে আমাদের ব্যর্থতায় পরিণত হব। এটা কিন্তু আপনারা সবাই লক্ষ্য রাখবেন, চিন্তা করবেন। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই। কারণ বিজেপি বাংলাকে যে 1800টা করছে, যে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে যে বাংলা বিরোধী বিজেপিরা যে শান্ত বাংলা অশান্ত করছে, আজকে কত টাকা, কোটি কোটি টাকা আটকায় দিছে জনহিত প্রকল্প, আপনাদের কোটি কোটি টাকা আটকায় দিছে বিজেপি, হিংসা করে আটকায় দিছে। এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। কারণ 100 দিনের কাজে টাকা আটকায় দিছে, মমতা বললো আমি দেবো, ও আটকায় দিছে, কিন্তু আমি দেবো। আপনারা পাইছেন না? পাইছেন। দেখে আজকে 11 লক্ষ বাড়ি কিন্তু দেওয়ার কথা, সেটা কিন্তু টাকা আটকায় দিছে। কোটি কোটি টাকা, কোটি কোটি লক্ষ টাকা মানে আটকায় দিছে। এত বড় মানে অন্যায় করতেছে বাংলার উপর। তাই আমরা সিপিএম কংগ্রেস এবং বিজেপি যতই আসুক এবং যতই প্রবঞ্চনা দুক এবং কথা বলুক, আমরা সিপিএম কংগ্রেসকে একটিও ভোট দিচ্ছি না এবং দিব না। নুরি বেগম চৌধুরী পঞ্চায়েত সমিতির সদস্য, ওনার উদ্যোগে এসব সমস্ত কাজ চলছে। আমাদের এলাকায় জোর কদমে ওয়াল লেখন, ফেস্টুন লাগানি হতে, ব্যানার হতে, কর্মী সংগঠন, পাড়া বৈঠকি, জনসংযোগ আমরা জোর কদমে চালাচ্ছি। রায়গঞ্জের সংসদ কৃষ্ণ কল্যাণী মহাশয়কে যেন বিপুল ভাবে লিখ দিতে পারি, এটাই আমাদের উদ্যোগ। আসে সবাই গল্প করি যেন ভোট বাড়ানো যায়, সামনে ভোট, কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করতে হবে, মমতাদির হাত শক্ত করতে হবে। তারপরে আমি অঞ্চল মহিলা নেত্রী, এরপর থেকে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো, যেন লোক সংখ্যা, মহিলা সংখ্যা যেন বেশি করে বাড়ে বা বেশি করে আমরা ভোট সংখ্যা যেন বাড়াতে পারি। এবং আমাদের উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পাদা, লোকসভা কেন্দ্রে যে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী, তাকে আমরা সবাই আমাদের মধ্যে যা দ্বিধাদ্বন্দ্ব আছে সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, নিজেদের মধ্যে দলাদলি ভুলে গিয়ে আমরা সবাই একসঙ্গে আমরা লড়াই করব এবং একসঙ্গে লড়াই করে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে 2 নম্বর বোতামটা থাকবে, যে ঘাসফুল চিহ্ন, সেখানে ভোট দিয়ে কৃষ্ণ কল্যাণীকে জয়যুক্ত করে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করব, এই বলে আমি আমার বক্তব্য। এই নির্বাচনটা হচ্ছে আমাদের অধিকার লড়াইয়ের নির্বাচন, আমাদের বেঁচে থাকা লড়াইয়ের নির্বাচন। কারণ আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে কিছুদিন আগে একটা আইনে পরিণত করেছে কি, যে সিএএ, মানে সিএটা কি, আপনাকে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। নাগরিকত্ব প্রমাণ করতে হলে কি করতে হবে, যে একটা নতুন ফর্ম ফিল আপ করে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক। কারণ আমরা 2014 সালে যখন মোদিকে জিতিয়েছি, আমাদের এই আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে আমরা ভোট দিয়েছি। 2019 সালে ভোট দিয়েছি, মোদিকে জিতিয়েছি, মমতা ব্যানার্জিকে জিতিয়েছি, আমরা গ্রাম পঞ্চায়েতে ভোট দিয়েছি। তাহলেও কি আমরা ভারতবর্ষের নাগরিক না? তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ডের কোনো দাম নেই। আজকে এই সিএ যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করলেই কিন্তু সবার প্রথম আপনার নাগরিকত্ব চলে যাবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের নাগরিক প্রমাণ করতে হলে কি করতে হবে, প্রথমে আপনাকে 1972 সালের আগের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। কারণ আমার জন্ম 1979 সালে, আমার জন্মেরই সার্টিফিকেট নেই।
এখনকার জেনারেশন যারা আছেন তাদের কিন্তু জন্মের সার্টিফিকেট আছে, তাহলে আমার বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট আসবে না কোথা থেকে? যখন বাপ ঠাকুরদার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন না, তাহলে আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে আপনি আসছেন, সেই টাইমের আপনার পাসপোর্ট অথবা আপনি ওই দেশে থাকতেন তার ওখানকার স্থায়ী বাসিন্দার কোনো প্রমাণপত্র বা ওখানকার জন্মের সার্টিফিকেট অথবা ওই স্কুলে পড়াশোনা করছেন এরকম কোনো কাগজ আপনাকে দেখাতে হবে। অথবা ওই দেশ থেকে যখন এই দেশে ঢুকছেন তখন একটা যখন বর্ডারে একজন আমাদের পাসপোর্ট দেয় একটা, ওই অফিসারের কোনো কাগজ দেখাতে হবে। কিন্তু এরকম কাগজ আমাদের ভারতবর্ষের অনেকেরই নাই, মোটামুটি 95% লোকেরই নাই। তাহলে সবাই তাহলে আমরা এনআরসি এর আওতায় পড়বো। সি এর আওতায় যখন পড়বো, যখন ফর্মটা ফিল আপ করবো, যখন আমরা নাগরিকত্ব প্রমাণ করতে পারবো না, তার সেকেন্ড ধাপ হচ্ছে এনআরসি। এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। আজকে আমরা সবাই যে একত্রিতভাবে হিন্দু মুসলমান সবাই এই মালদা অঞ্চলে বসবাস করি, আগামীতে সেই হিন্দু মুসলমান মালদাতে বসবাস করতে পারবো কিনা সেই জন্য কিন্তু এবার ভোট। কারণ মমতা ব্যানার্জির হাতকে আমরা আমাদের শক্ত করতে হবে। আমরা বিগত দিনে 2019 সালে এখান থেকে দেবশ্রী চৌধুরীকে জিতিয়েছিলাম 57,000 ভোট দিয়ে। উনি তো কালিয়াগঞ্জের জন্য কিছুই করেননি। কি করেছেন কালিয়াগঞ্জের জন্য? আজকে যদি ওনাকে কালিয়াগঞ্জের জন্য কিছু করতে হতো তাহলে পঞ্চায়েত সমিতি বা পৌরসভা বা জেলা পরিষদের মারফত করতে হতো। আমার তো জানা নাই যে উনি কালিয়াগঞ্জের জন্য কিছু করেছেন। যদি কালিয়াগঞ্জের জন্য যিনি করতেই থাকতেন, কিছু কাজই যদি করতেন, তাহলে উনি দ্বিতীয়বারের জন্য টিকিটটা হয়তো কালিয়াগঞ্জে পেতেন। কারণ বিজেপির লোকরাও বুঝে গেছেন এই মহিলাকে দিয়ে কোনো কাজ হবে না, অতএব ওনাকে কিন্তু কালিয়াগঞ্জের টিকিট না দিয়ে দক্ষিণ কলকাতার টিকিট দিয়েছেন। আজকে বিজেপির প্রার্থীকে এই সাংবাদিক বন্ধুরা অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনি যদি এমএলএ এমপি হন আপনি কি কি কাজ করবেন, বা আপনার এই যে প্রচার করছেন আপনি জনগণকে কি বলবেন, আপনাদের ম্যানুফ্যাকচার কি আছে, আপনাদের আগামী দিনে কাজকর্ম কি আছে। কিন্তু বিজেপি প্রার্থী এখনো বলতে পারেনি আগামী দিনে কাজকর্ম কি আছে। কারণ ওরা জানে যে ওরা যে কথাটা দেয় সেই কথাটা ওরা রাখতে পারে না। ওরা বলেছিল 15 লক্ষ টাকা করে দিবে, ওই 15 লক্ষ টাকার কোনো পয়সা তো কেউ পায়নি। ওরা বলেছে 2 লক্ষ বেকারকে চাকরি দিবে, এই 5 বছরে 10 লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা ছিল, 10 কোটি বেকার চাকরি হওয়ার কথা ছিল, বছরে 2 কোটি দিবে। 5 বছরে 10 কোটি হওয়ার কথা ছিল। আমার তো মনে হয় মালদা এই রঘুনাথপুরে কেউ সরকারি চাকরি পেয়েছে কেন্দ্র সরকারে। আজকে বলেছিল ঝা চকচকে রাস্তা করে দেবে, কই রাস্তা তো করেনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্পের মাধ্যমে দিয়ে আজকে দেখেন আপনাদের গ্রামগঞ্জে যা রাস্তা ছিল সব করেছে। বিগত দিনে এই রাস্তা নিয়ে অনেক ভয়